হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ডে 7। তো চলো আজকে তোমাদের সাথে গল্প বলি এই 7 দিনে কি কি পরিবর্তন করছি নিজের ভিতরে। সকালবেলা চোখ খুলেই দেখি এই লোকটা আমার সাথে ঘুমায় আসছে ভাবে। একটু ঠান্ডা ঠান্ডা ছিল তো তাই গরম ভাবের জন্য ও আমার কাছে এভাবে কুকড়ায় শুয়ে রয়েছে। আর এই যে সকালবেলা উঠাই তো আগে ফোন নেওয়া শুরু, ভিডিও করা শুরু। আমার দেখো অন্ধকারে কিন্তু এই সাইডটা সুন্দর লাগে। আর এই যে আমার বারান্দায় সকালবেলা ঘুম থেকে উঠেই আগে আমি পর্দা সরাই, কারণ বাহিরের একটু আবহাওয়া না দেখলে সকালবেলাটা একদম ফিকা ফিকা যায়। তো আজকে শুক্রবার আমার প্ল্যান ছিল বারান্দাটাকে একটু অন্যরকম ভাবে রূপ দেওয়া, কিন্তু বৃষ্টির জন্য তা পারিনি। ইনশাল্লাহ দেখি কালকে যদি সূর্য ওঠে অবশ্যই ট্রাই করব। আকাশের অবস্থা তো তোমরা দেখতেই আসো কিরকম, একটু হালকা মেঘ মেঘ ভাব। এখন চলো তোমাদের সাথে গল্প শেয়ার করি গত 6 দিনের। ভিডিও আমি স্টার্ট করা শুরু করেছি এপ্রিল মাসের শেষ শুক্রবার থেকে। তো আমার প্ল্যান আছে 30 দিনে আমি 30টা ভিডিও আপলোড করব। প্রতিদিনের আমি একটা রুটিন চার্ট বানিয়েছি, ওই রুটিন অনুযায়ী ফলো করব, দেখি আমি কতদিন ফলো করতে পারি। তো এই ভেবে কাজ করা আমি শুরু করলাম। প্রথম 1-2 দিন অনেক এক্সাইটেড নিয়ে ভিডিও বানালাম, ভিডিও করি, যা কাজ করি তা রেকর্ড করি, এরপরে এডিট করি বসে এশারের আজানের পরে। তো গত 7 দিনে টাইম টু টাইম সবকিছু করার ক্ষেত্রে একটা অভ্যাস হয়েছে কি, টাইম টু টাইম নামাজ পড়া, টাইম টু টাইম রেগুলারলি যেই কাজ আছে কাজ করা, মন না চাইলেও শরীর না মানলেও কাজগুলো ঠিকঠাকভাবে করা। এক্ষেত্রে দেখা যায় আমার যেই মস্তিষ্ক আছে ওখানে একটা রেকর্ডের মতো সেট হয়ে গেছে আর কি। তুই এই টাইমে এই কাজ করবি, এই টাইমে এটা করবি, এই টাইমে ওইটা করবি, টাইম টু টাইম খাবি, টাইম টু টাইম সব কিছু করবি। বছরখানেক আগে মাইন্ডে মনে একটা গোল ছিল, না আমার এইটা করা লাগবে, এটা আমার জন্য দরকার। বাট কিছু প্রবলেমের জন্য সব কিছু থেকে একদম লিভ নিয়েছিলাম, একদম ব্রেকডাউন। আমার লাইফে এতই আমি খারাপভাবে ব্রেকডাউন করছি যা বলার বাহিরে। সব কিছু থেকে একদম স্টপ ছিলাম। যে কোনো কাজের জন্য একটা কনফিডেন্স লাগা বলো, আত্মবিশ্বাস নিয়ে যে কোনো একটা কাজ করা, বা নিজেকে একটু সময় দেওয়া, নিজেকে একটু যে কোনো কাজে উৎসাহিত করা, এগুলো আমার মধ্যে কিচ্ছু টুক বাকি ছিল না, একদম পুরা জিরো লেভেলে চলে গেছিল। এখন আবার আল্লাহর রহমতে আবার নিজেকে একটু গড়ার চেষ্টা করতেছি, নিজেকে একটু ভালোভাবে গুছানোর চেষ্টা করতেছি, একটা গোল মাইন্ডে সেট করছি, ওই গোল অবধি পৌঁছানোটাই হচ্ছে আমার শেষ ইচ্ছা। তো যাই আর কি, এই হয়েছে লাস্ট 6 দিনের কাহিনী। হ্যাঁ, মন চাইছিল যে কিছু করবো না, আর করবো না, ভাল লাগে না, অনেক আইলসামি কাজ করে, কিন্তু তাও নিজেকে মানাইছি। তুই হার মানতে পারবি না, তোকে করতে হবে। লাইফে কতবার যে ভাঙছি, কতবার যে ভেটকাইছি তার কোনো হিসাব নাই। আমার নিজেরও হাসি পায় মাঝে মাঝে ভাবলে। তো আজকে 7 দিন শুক্রবার আবার আসছে, তো কামলা দিবস, শ্রমিক দিবস, তাই একটু কামলা খাটছিলাম। এরপর মাথায় যেই গোবর লাগাইছি আমার বানানো হেয়ার প্যাক, এরপর মুখে যেই ফেস প্যাকটা মাখতেছি এটাও আজকে আমি বাসায় বানাইছি। 20, 21, 22, 23, 24 এই কয়েকটা সাল আমি আমার নিজের বানানো সব কিছু ইউজ করতাম, তেল বলো, ফেস প্যাক বলো, হেয়ার প্যাক বলো। মাঝখানে 24-এর শেষের দিক থেকে 25 সাল কোনো কিছু আমি একদম বললাম না যে একদম ব্রেকডাউন হয়েছে আমার একবারে ভালো মতো। তো আর কি সব কিছু থেকে একবারে বিরত ছিলাম। হ্যাঁ, ফেসবুক টেসবুক টিকটক এগুলো চালাতাম জাস্ট নিজের জন্যই। কিন্তু মানুষের একটা বাইচা থাকলে একটা গোল লাগে না, যে গোল সেট লাগে না, যে এটার জন্য আমি বাইচা থাকবো, ওরকম কোনো মাথায়, মাইন্ডে, মনে কোনো জায়গায় ছিল না, কিছুই ছিল না। তা এখন একটা মাইন্ড সেট করছি, ওইটা অনুযায়ী এখন আগাইতে থাকি, দেখি সামনে কি হয়, আবার ব্রেকডাউন হয় নাকি উন্নতি হয়। উন্নতিই করবো ইনশাল্লাহ। এবার কোনো নেগেটিভ কোনো কিছু মাথার মধ্যে আনবো না। চারপাশ থেকে যতই কুত্তার মতো মানুষরা ঘেউ 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 করে চিল্লাক, আমি এখন কারো কথা মানবো না। মানুষরা হয়েছে মানুষের শত্রু, চারপাশের মানুষরা হয়েছে সবচেয়ে বেশি। তো যাক, আজকে কিন্তু শ্রমিক দিবস। যারা আসলেই শ্রমিক, বাহিরে ঘাটে কাজ করে, আমাদের জন্য এতটা কষ্ট করে, আমাদেরকে আরামে রাখে,
যেরকম ধরো ডেলিভারি ম্যানরা, রিক্সাওয়ালা মামারা, গার্মেন্টস কর্মীরা, যাদের জন্য আমরা এতটা ভালো থাকি, প্রবাসে যে যারা কাজ করে তাদেরকে আমার পক্ষ থেকে বড় একটা সালাম, কেননা তাদের জন্যই আজকে আমরা। আর চারপাশে যেই বিনা বেতনের মানুষরা আছে, বেতন ছাড়াই চামচাগিরি কইরা বেড়ায়, তাদেরকে জানাই এক বালতি সমবেদনা। তো এই যে ফ্রেশ ট্রেশ হওয়ার পরে দুপুরবেলার লুক, গামছা মাথায় দিয়া বা পাগলাগিরি করতেছিলাম। তোমরা আমার স্কিনটা দেখতেই পারতাছো আমার ফেস প্যাকটা ব্যবহার করার পর। এখন চলো তোমাদেরকে আমি আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখাই। সেটা হইছে আমার বানানো না, মানে হাবিজাবি দিয়ে, যেসব হাবিজাবি দিয়ে বানানো কিছু একটা ট্রিক্স, যেরকম আলাদা একটা ফ্যান লাভলি আমরা যেরকম ধরো দেই মুখে, আর আমি কত কিছু মিক্স করে এরপরে দেই যেন আমার মেকআপ টেকআপ করা না লাগে। তো বাঙালি মানুষ জানোই তো, কোনো ডিব্বা খালি হইলে সেগুলো ফালায় না, সেগুলোর ভিতরে অন্য কিছু ঢোকায়। তো পন্সের ডিব্বা খালি হয়ে গেছে, এই জন্য দেখো আমি কি করতেছি। তো প্রথমে ফেয়ার অ্যান্ড লাভলি নিলাম, এরপরে ছোটরা যে নিউ একটা বের হয়েছে সানস্ক্রিন, ফেয়ার অ্যান্ড লাভলির, সরি গ্লো অ্যান্ড লাভলির, ওইটা নিলাম। এরপর জনসন বেবি লোশন নিলাম, এরপর জাপান সাকুরা সানস্ক্রিন নিলাম, এরপর জনসন বেবি অয়েল নিলাম। এরপর এই সবগুলো উপাদান সুন্দরভাবে মিক্স করব। দেখো এই মিক্স করার পর এরকম একটা ভাইব দিচ্ছে। এরপর এটা আমি ফেসে ইউজ করি অলওয়েজ গোসলের পরে। চাইলে এই ট্রিক্সটা তোমরাও ফলো করতে পারো, তাহলে আর তোমাদের এত মেকআপ হাবিজাবি কিছু দেওয়া লাগবে না ফেসে। আমি মেকআপ টেকআপ করি না, কারণ আমার মেকআপের স্কিল জিরো, আমি আগেই বলছি। এই জন্য আমি মেকআপের সাজেশন আমি কাউকে দেই না। যেটা আমি পারি না সেটা আমি মানুষকেও বলি না, কারণ যারা পারে মেকআপ তাদের জন্য বেস্ট, আর আমি পারি না, আমার জন্য জিরো। তো যাই হোক, আজকের বকবকানি আর আজকের কামলাগিরি জাস্ট এতটুকুই, এর বেশি কিছু না। দেখি কালকে ভালো কিছু নিয়ে আসবো, ভালো কোনো গল্প বলবো আবার আরেকদিন।